বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটেছে, যার সূত্র ধরে বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। ফিজের বদলি হিসেবে এবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজরাবানিকে নিয়েছে কলকাতা। একই সময়ে তার খেলার কথা ছিল পাকিস্তানের লিগ পিএসএল এ, কিন্তু আইপিএল এর ডাক পেয়ে তিনি নাম সরিয়ে নিয়েছেন পিএসএল থেকে। ক্রীড়া ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন মুজরাবানি। অন্যদিকে তাকে দলে অন্তর্ভুক্তির বিষয় নিশ্চিত করেছে কলকাতা। গত ডিসেম্বরে বিসিসিআই বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয়, যাকে 2026 সালের নিলামে 9.20 কোটি রুপিতে দলে নিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এরপর মুস্তাফিজকে পিএসএল এর দল লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে। পাকিস্তানের ওই টুর্নামেন্ট শুরু হবে 26 মার্চ থেকে। এর দুদিন পরেই আইপিএল শুরু হবে। মুজরাবানি এর আগে মুলতান সুলতানসের হয়ে পিএসএল একবার শিরোপা জিতেছিলেন। গত 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর নিলামে শুরুতে তাকে কেউ দলে নেয়নি। পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার পর ইসলামাবাদ সরাসরি চুক্তি করে এই জিম্বাবুয়ান পেসারের সঙ্গে। একইভাবে ফিজের জায়গায় এবার আইপিএল এ ডাক পেলেন মুজরাবানি। সম্প্রতি টি-20 বিশ্বকাপে মুজরাবানি দুর্দান্ত পারফর্ম করেন। জিম্বাবুয়ে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে সুপার 8-এ ওঠে, যেখানে দলটির অন্যতম প্রধান পেসার মুজরাবানি 6 ম্যাচে 13 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার শীর্ষে ওঠা থেকে মাত্র 1 উইকেট পিছিয়ে ছিলেন। এর মধ্যে 4টি উইকেট পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এক পেশে জয়ের ম্যাচে।